প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে জাতীয় পার্টির নেতাকর্মীরা সর্বদলীয় নেতা ছিল। তারা জাতীয় পার্টির রাজনীতি করে জাতীয় পার্টির আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী 14ই জুলাই তারা এই দিনটিকে পালন না করে, এই দিনটাতে কোরআন খতম এবং শোকসভা কোনো কিছু পালন না করে তারা 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করে, তারা শোক র্যালি করে। তো এই দালালগুলো কারা এবং এই দালালগুলো আজ কোথায়? ঠিক এই দালালগুলো এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রলোভনে এবং অন্য রাজনৈতিক দলের প্রলোভনে তারা এখন জাতীয় পার্টিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। কেন এবার কি তারা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী 15ই আগস্ট পালন করবে না? এখন কেন করবে না? তারা মুহূর্তের মধ্যে তাদের ডিগবাজি দেওয়া হয়ে গেল। ঠিক এই পাটপাট টাউটের কারণে জাতীয় পার্টির আজ এই দুরবস্থা। কর্মীরা রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় বিতর্কিত হচ্ছে, নেতাকর্মীরা সাধারণ জনগণের কাছে ধিক্কার খাচ্ছে। সাধারণ জনগণ জাতীয় পার্টিকে এখন খেলার পাত্র হিসেবে ভাবতেছে, জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে। তো এই টাউটগুলো এখন শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী কেন পালন করবে না? তাদের তো সে পিতা ছিল, কারো জাতির পিতা, কারো জাতির জনক। তারা শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী পালন করুক, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো অভিযোগ ছিল না। তারা যদি আমাদের নেতা এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করার পরে ওইটা করতো, বা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করুক, তাতেও আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু দুঃখ লাগে একটাই, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে এমপি মন্ত্রী হবেন, জাতীয় পার্টির সুযোগ সুবিধা নেবেন, আর আপনি অন্য দলের দালালি করবেন, অন্য দলের চাটুকারিতা করবেন। এটা তো হয় না। এই দালালগুলো কে ছিল, কারা করেছিল? আমি আপনাদের বলি, নারায়ণগঞ্জের 3 আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের এই বড় বড় পোস্টার ফেস্টুন টানিয়ে মোড়ে মোড়ে লাগিয়ে রাখত। নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এরশাদের ছবি সে ব্যবহার করতো না, রওশন এরশাদের ছবি ব্যবহার করতো না, জিএম কাদেরের ছবি ব্যবহার করতো না। ওই দালাল কী করতো? শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে ব্যানার করত। আরও আছে অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল, নীলফামারীর এমপি ছিল। এই দালালও একই কাজ করত, শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে ব্যানার করত। তারপরে আরও আছে রংপুর 1 আসনের সংসদ সদস্য সাবেক এবং বিরোধী দলের চিফ হুইপ ছিল মুশিউর রহমান রাঙ্গা। উনিও শেখ হাসিনা শেখ মুজিবের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন করত, মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করত। তারপরে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উনিও একই কাজ করত। ফখরুল ইমাম, সেও একই কাজ করত। এবার তো তাদের দেখা যাচ্ছে না। কেন? হালুয়া রুটি খাওয়া শেষ হয়েছে? এবারও করা চাই তাদের। তারা এক এক সময় এক এক রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কাজ করে। বর্তমানে ইউনূসের কথা শুনে তারা দলকে বিভক্ত করতেছে। একটা সময় রওশন এরশাদ অমুক ছিল তমুক ছিল, রওশন এরশাদের পা চেটেছে, আবার জিএম কাদেরের কাছে গিয়ে জিএম কাদেরের পা চেটেছে, এখন জিএম কাদের খারাপ। এই দালালগুলো নিজের সুবিধার জন্য সব জায়গায় ঘুরে বেড়ায়। এই দালালদের বলছি, তারা যেন আবার 15ই আগস্ট পালন করে। এই দালালদের জাতীয় পার্টির সাধারণ নেতাকর্মীরা জুতার বাড়ি মারবে। এই দালালরা জুতার বাড়ি পাওয়ার যোগ্য। এই দালালরা দলটাকে বিক্রি করেছে, এই দালালরা দলকে আবারও শেষ করবে। আমাদের নেতাকর্মীর অনেকে আমাকে অনেক সময় অনেক রকম মন্তব্য করেন, অনেক রকমের আজে বাজে কথা বলেন। আমি কিন্তু উচিত কথা বলি, আমি কিন্তু উচিত কথা ভাবতেও জানি না। আমি সব নেতার বিরোধিতা করি। আপনারা বলেন যে আমি জিএম কাদেরের বিরোধিতা করি, এই সময় রওশনের সাথে বিরোধিতা করি। হ্যাঁ, আমি তাদের অপকর্মের বিরোধিতা করি। আমি তারা ভালো কিছু করুক, আমি তাদের সুনাম গাবো এবং তাদের ভালো কথা বলবো, তাদের প্রচার প্রচারণা করবো। কিন্তু তারা যে দালালিগুলো করেছে, তারা যে ভুলগুলো করেছে, তা আমি সবসময় তুলে ধরবই। জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হলে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, যারা চলে গিয়েছে, যে দালাল চক্র, তাদের বিপরীতে কারা ছিল? যেমন নারায়ণগঞ্জে
লিয়াকত হোসেন খোকার পরিবর্তে ছিল অনন্য হোসেন মৌসুমী, তারপরে গোলাম মুসি, তাদেরকে দলে টেনে এনে দল শক্তিশালী করা হোক। তারপরে ওই পার্টে আছে ইকবাল হোসেন রাজু, তারপরে জিয়াউল হক মৃধা, তারপরে আছে কাজী মামুনুর রশিদ। আগে অতীতের কি ছিল না ছিল সব কিছু ভুলে গিয়ে বর্তমানেরটা নিয়ে হিসাব করতে হবে। এখন আমাদের জাতীয় পার্টির কথা কারা বলে, জাতীয় পার্টির দুঃসময় কারা আছে, তাদেরকে আমাদের দলে ভিড়িয়ে দলের ঐক্য করতে হবে। আমি বরাবরই বলে আসতেছি যে জাতীয় পার্টির ঐক্য ছাড়া জাতীয় পার্টির কোনো ভাগা নেই, জাতীয় পার্টির কোনো কিছুই নেই, জাতীয় পার্টি থাকবে না। এই দলটার ঐক্যের খুবই প্রয়োজন। এই দলটা যদি ঐক্য করা যায়, এই দলটা যদি আবার ঐক্য করে 64টা জেলায় গ্রামে গঞ্জে সব জায়গায় কর্মী সংগ্রহ করা যায়, পুরাতন নেতাকর্মীদের আবার সক্রিয় করা যায়, তাহলে দলটা আবারও ঘুরে দাঁড়াবে সেই 86 রূপে। 80-র দশকে জাতীয় পার্টি যেমন যৌবন ছিল, সেই যৌবনে আবার ফিরবে। তো আর বেশি কথা আজকে বলবো না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লীবন্ধু এরশাদ অমর হোক।